তুমি ঢাকা আসলা কেন? সমস্যা কি? কোন সমস্যা বলো? আইসি ভাই আপনার দেওয়ার লাগবে। আমাকে দেখার জন্য? জুতাও লাগবে না আরাফাত? না ভাই পছন্দ করো আরাফাত? দেখো তুমি পছন্দ করো না, ও পছন্দ করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি আরাফাতকে রিসিভ করার জন্য। আরাফাত আসছে ঢাকায়। আরাফাত কার কথা উদ্দেশ্য করে বলতেছে আপনারা সবাই বুঝতে পারছেন যে এর আগে একটা ভিডিওতে দেখছিলেন যে আরাফাত নামের একটা ছেলে রিক্সা চালায়, তার পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, তার মার পাশে তার পাশে। ও হঠাৎ করে আজকে দুপুর 12টার আগে আমাকে কল দিছে যে ভাইয়া আমি আর ঢাকা আসতেছি আপনার সাথে দেখা করার জন্য। কী উদ্দেশ্যে আসতেছে তা জানি না, তো ভাবলাম যেহেতু ঢাকা আসতেছে ক্যামেরাটা নিয়ে বের হই, ওর সাথে দেখা করি আর আপনাদেরকেও দেখাই কেন ঢাকা আসলো, কী কারণে, কী উদ্দেশ্যে। এখানে আসার কথা গুলিস্তান মোড়ের দিকে, যেহেতু নতুন বাস গুলিস্তানে আসা আমাকে বলে দিচ্ছিল। গুলিস্তানে সম্ভবত ওই পাশেও, এখানে রং সাইড দিয়ে আমি চলে আসছি বলে সরি, আর এদিক দিয়ে যেতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে? ও আরাফাত। হ্যাঁ চিনতে পারছি, এটা কার নাম্বার? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি আরাফাত, এটা কার নাম্বার? আচ্ছা আচ্ছা, নাম্বার কার এটা? এটা তোমার তোমার মোবাইল নাকি? ও বাসের, ও বুঝতে পারছি। আচ্ছা তুমি কোথায়? ফ্লাইওভারের নিচে? ফ্লাইওভার তো উল্টা পাশে হয়ে গেল। আচ্ছা দাঁড়া আমি আসতেছি, দাঁড়া 1 মিনিট। তুমি কি একদম সোজা যে রাজধানী থেকে যে বরাবর চলে আসে টিকাতুলি থেকে? আচ্ছা বুঝতে পারছি দাঁড়াও। কোথায় নামছে আবার ওই নাম্বারে কল দিবে? তো এখানে তো নামার কথা। এদিকের বাস আসে ওই দিক দিয়ে, তার মানে ওই করে যেতে হবে আমার। এই আরাফাত, হ্যাঁ রে, তোমাকে আমি খোঁজার জন্য ওই দিকে চলে গেছি, এখন আমার রাস্তার ওই পারে যাচ্ছিলাম। কি অবস্থা? ভালো। তুমি নামছো কোথায়? রাস্তার ওই পারে নামছিলে না? তোমাদের বাস তো রাস্তার ওই পার দিয়ে আসে। আমি আর বোকার মধ্যে এখানে চলে আসছি, আমার ভুল হয়েছে, শুরুতে ওদিক যাওয়া উচিত ছিল। চলো, কি অবস্থা তোমার? ভালো। তুমি ঢাকা আসলা কেন? সমস্যা কি? কোন সমস্যা বলো? আইসি ভাই হ্যাঁ, আপনার দেওয়ার লাগবে। আমাকে দেখার জন্য? তাই নাকি? কোনো সমস্যা নাকি বলতে পারো? কোনো অসুবিধা নাই? কোনো সমস্যা নাই গা। হ্যাঁ আপনি যে টাকাটা দিয়েছিলেন, হ্যাঁ টাকাটা দিয়ে মার একটা সেলাই মেশিন কিনে দিছি, হ্যাঁ। আর বোনের একটা জামা কাপড় কিনে দিছি। তোমার মাকে সেলাই মেশিন আর বোনকে জামা কাপড় কিনে দিছো? তোমরা কিছু নাও নাই তোমার মা আর তুমি? না, কেন, কারণ কি? সমস্যা হচ্ছে কোনো? যে টাকাটা দিয়েছেন এই টাকাটা দিয়ে আমি ঈদের পরে ছোটখাটো একটা ব্যবসা একটা করবো। ঈদের পর? আরে আল্লাহ, এই জন্য তোমরা জামা কাপড় কিনো নাই? না, রে, তোমার তো এই শার্ট কার? এত বড় কেন শার্ট? এটা আমার আব্বু। তোমার আব্বু শার্ট আবার পরে আসছো? তুমি অন্তত একটা শার্ট কিনতে পারতা। হ্যাঁ কেন? ও আমাকে ফোন দিয়েছিল 12:15টার সময় যে ভাই আমি ঢাকা উদ্দেশ্যে রওনা দিতেছি, আমি গুলিস্তান আসলে আপনি আইসেন, দেখা করেন, একটু কাজ আছে জরুরি। তা আমি ভাবলাম কোনো বিপদে পড়ছে নাকি, যেহেতু টাকা পয়সা দিয়ে আসলাম, নাকি টাকা পয়সাটা চুরি হয়ে গেল, কেউ নিয়ে নিল নাকি। আমি এই ভয়টা পাচ্ছিলাম যে আমাদের কষ্টের টাকা এগুলো, শুধু আমার না, আপনাদের সকলের টাকা ছিল এখানে, সবারই কষ্টের টাকা, হালাল দিচ্ছি। তো এই কারণে ভয়ে আমি ভাবলাম যে কোনো সমস্যা মনে হয়েছে, আমি আল্লাহ করতেছিলাম। আর কোনো সমস্যা হয় নাই তো? না, সত্যি তো? তো দেখা করতে আসছে জাস্ট আমার জন্য, আমাকে দেখার জন্য ঢাকা আসতে তুমি এত দূরে? হ্যাঁ রে পাগল, তুমি না আমাকে মেরে ফেলতো এখন টেনশনে। আমি ভাবছি তুমি যেই টাকা দিয়ে আসছি, টাকা পয়সা কি কোনো সমস্যা হয়েছে? না, কিচ্ছু হয় নাই তো? টাকা সেভে আছে তো? যাক আলহামদুলিল্লাহ। তা ও আমাকে দেখার জন্য ঢাকা চলে আসছে, এবার বুঝে না, অথচ আমি এখানে টেনশনে পড়তেছি যে হুট করে কেন ঢাকা আসবে, কোনো বিপদ হইলো নাকি, বা টাকা এতগুলো টাকা দিয়ে আসলাম, টাকাগুলো হারাই গেল নাকি, বা কেউ নিয়ে নিল নাকি গোপনে। আমি এই টেনশনটাই বারবার করতেছি। যাক আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ তাআলা আমাকে টেনশন থেকে উদ্ধার করছে। তাহলে তুমি আমাকে ফোন দিছো, ভালো কথা। আমার তো যাওয়ার সময় নাই, তুমি ভালো করে জানো, তোমাকে এর আগে বলে আসছিলাম যে আরাফাত নরসিংদী আসছে, আবার কবে না কবে আসবো আল্লাহ জানে, টাকাটা সাবধানে রেখো। তো তুমি ব্যবসা কি ঈদের পরে দিবা না? একটা জামা কাপড় কিনবা না? হ্যাঁ হ্যাঁ রে আল্লাহ, কয়টা বাজে এখন? 2:24 দুপুর বাজে। এক কাজ করো, চলো তোমাকে নিয়ে কোথাও একটু বসে
একটু ফেসবুকে লাইভে যাবো তোমাকে নিয়ে, ইউটিউবে লাইভে যাবো, সবাই তোমাকে দেখার জন্য এমনি তো পাগল। কয়েকদিন ধরে বলতেছে যে ভাই আরাফাতকে কী অবস্থা, আরাফাতের একটু খোঁজখবর নিয়েন। তো দেখো আল্লাহ তাআলা কীভাবে তোমাকে মিলাই দেয় যে তোমার বাসায় আমি যেতে পারি নাই ব্যস্ততার কারণে, অথচ তুমি চলে আসছো আমার নিকট। হ্যাঁ, তো লাইভে গিয়ে ওইখান থেকে তোমার জামা কাপড় কিচ্ছু কিনো নাই না? আচ্ছা আগে চলো কোথাও বসি আমরা। হ্যাঁ, আরাফাতকে আমরা আবার সাথে করে নিয়ে চলে আসলাম গুলিস্তানে। এখান থেকে ওকে নিয়ে গেছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সাথে আমরা আড্ডা দিলাম, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনারা লাইভে দেখলেন। তো এখন উদ্দেশ্য একটাই যে আরাফাতকে এখান থেকে কিছু কিনে দিয়ে চাইলে ওখান থেকে দিতে পারতাম, তো চিন্তা করলাম নরসিংদীর বাস এখান থেকে চলে যায় আর কি সরাসরি গুলিস্তান থেকে। তো আরাফাতের জন্য নিতে হবে, আমার জন্য নিতে হবে, এখান থেকে কেনাকাটা করে আরাফাতকে এখানে আমরা বাস উঠাই দিব। আরাফাত চলো, দেখা করার জন্য এত দূর চলে আসলাম পাগল। আংটিদের পরে যেতে পারতাম তোমার সাথে দেখা করার জন্য। আর তুমি যে ব্যবসা বাণিজ্য করবা ঈদের পরে, আমাকে কি বললো যে চায়ের দোকান দিবা। হ্যাঁ, তো এই কারণে রোজায় দাও নাই, এটা ভালো। তোমার এলাকায় আমি দেখছি ছোটোখাটো বাজার আছে, তুমি ছোটোখাটো একটা চায়ের দোকান দিতে পারো। আর রোজার মাসে দাও নাই, রোজার মাসে না দেওয়া ভালো, চলবে না। তা আমাকে যদি কোনো প্রবলেম হয়, আবার যদি কোনো সমস্যা হয় বা কোনো টাকার শর্ট পড়ে সামান্য কিছু, আমি আছি, কোনো অসুবিধা নেই। আমাকে একটা ফোন দিবা, যে কোনো মাধ্যমে হোক বা যার নাম্বারই হোক, আসতে আরাফাত আসতে ভাইকে একটা ফোন দেবে তারপর। হ্যাঁ, আমি গিয়ে দেখে আসবো, ঠিক আছে? আর এখান দিয়ে নিয়ে আসলাম তোমাকে, এখান থেকে শপিং করে দিয়ে তুমি সরাসরি চলে যেতে পারবা তোমার বাসায়। এখান থেকে বাস আসছে। হ্যাঁ আরাফাত, এখান থেকে নিবা কেন? এখানে পছন্দ আছে নাকি? হ্যাঁ, শপিং সেন্টার নিচ থেকে নেই কি আসতেছে কেন? এখান থেকে নিবা? হ্যাঁ, কেন? ওই যে শপিং সেন্টার ওখানে ভালো পাওয়া যেতে পারে তো। হ্যাঁ, এখান থেকে নিবা? এই যে পাগল, দেখুন আচ্ছা প্যান্ট নেবে? তোমার পছন্দ কোন প্যান্ট বলো? কালোর মধ্যে দেন, কালোর মধ্যে। না না, এটা নর্মাল টাইপের দেন, ভালো মানে মালা করো তোমার কথা। প্যান্ট আরেকটা দেখো, একটা না আরেকটা পছন্দ করো, সেটা দেন তো। ওকে, এখানে তো শপিং সেন্টার ভালো ছিল, এখান থেকে কিনতে পারতো তো পাগল। হ্যাঁ, এখান থেকে কিনবা? আচ্ছা দেন, পছন্দ মতো দেন। কালো একটা দিতে চাই, এটা একটা দিই, দুটো নিবে না? হ্যাঁ, দুইটা। কালোটা দেশা এই দুটো না আরাফাত? হ্যাঁ, এই দুটো দিয়ে দেন। কত আরাফাত পাইছো? এখন আর এখান থেকে কিনতে হবে না, চলো পাগল। ওখানে ভালো মানের তোমার শার্ট আসছে, ওখানে প্যান্ট ছিল, তুমি এখান থেকে কিনলা কেন? হ্যাঁ, এখান থেকে কিনতে ভালো লাগে, এখান থেকে কিনতা? ও এই কারণে? আরে আল্লাহ, দেখ তোমার পছন্দের উপর কোনো কথা নাই, যেটা পছন্দ করবো সেটাই দিলাম। চলো, শার্ট পরবা নাকি গেঞ্জি পরবো আরাফাত? বলো ভাইয়াকে। গেঞ্জি? হ্যাঁ, গরমের সময় গেঞ্জি পরলে ভালো হবে সম্ভবত। চলো, আরাফাতে তো জুতাও লাগবে না আরাফাত? না ভাই, লাগবে না ভাই। হ্যাঁ, ভাই এটাই অনেক। বুঝি না। প্যান্ট দিছো ভাই, এটাই অনেক। প্যান্ট দিচ্ছে এটাই অনেক, জুতা লাগবে না? কেন জুতা লাগবে না কেন? তোমার জুতার অবস্থা দেখছো, ছিঁড়া জুতা পাগল। এই যে দেখো, এখানে সুন্দর সুন্দর প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, এখানে আছে। আরাফাত দেখো এগুলো, কোনটা পছন্দ হয়? এটা নাও। হ্যাঁ, এটা আমার পছন্দ। ও তুমি ব্ল্যাক পছন্দ করে না? ব্ল্যাক দুইটা? হ্যাঁ, হুট করে পছন্দ করলে ফলে দুটাই না পছন্দ হচ্ছে তাহলে? এই দুটা দেন ভাইয়া। হ্যাঁ, এই তো, এই দুটো পছন্দ করতে। হ্যাঁ ঠিক আছে, হবে। খুলে দেখান, অসুবিধা নেই। এটা সুন্দর আরাফাত। হ্যাঁ, এটা আরো সুন্দর, আসলেই পছন্দ হয়েছে আরাফাত, দিয়ে দেন ভাইয়া। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরাফাত তাহলে আরেকটা জিনিস কেনা বাকি আছে, সেটা হলো জুতা। চলো। না ভাই, আর কিছু লাগবে না। হ্যাঁ? এডি ভাই অনেক যথেষ্ট। বুঝি না। এডি কিনে দিয়েছে ভাই, এডি ভাই অনেক খুশি হয়েছে। এই রে পাগল, জুতা ছাড়া তুমি কিভাবে ওয়েট করবা? হ্যাঁ, চলো জুতা কোথায় পাওয়া যায় এখন দেখি, ওইখানে চলো। তুমি নতুন জামা পরলা, নতুন কাপড় পরলা, সবই পরলা নতুন, জুতাটা পরান তাহলে হবে বলো আরাফাত? চলো, তোমার পছন্দ মতো দেখাই দেবো আমাকে। হ্যাঁ, কি আরাফাত, কি দেখো? ও পছন্দ করে ফেলছো, এখান থেকে নিবা? কোনটা বলো তো, কোনটা দেখালা? ভাইয়া আসসালামু আলাইকুম। ও যেটা দেখাটা দেখান তো, দেখাও তুমি। এটা পছন্দ হয়েছে? দূর থেকে এই জন্য তাকিয়েছিল এটার দিকে না? এটা হবে তোমার?
দেখেন সমস্যা কত করে ভাইয়া? একদম 800 এটা আমার হাতে দাও, এটা আমার হাতে দাও, তুমি করো। পুরো দোকানে হাইস্ট মাল না, এই জন্য পছন্দ করলো ওইটা। করো পুরো আরাফাত করো। হয়েছে আরাফাত? দেখো দেখো চলবো না লুজ থাকলে তুই বোঝাও হয়েছে? এই জায়গাটা এই সুন্দর তো জুতোটা, তোমার পায়ে গিয়ে আরো সুন্দর হয়ে গেল। আচ্ছা আচ্ছা দিয়ে দেন, এটা দিয়ে দেন। লুজ করতে পারবো হ্যাঁ বুঝতে পারছি। আরাফাত এটা পছন্দ হয়েছে তো না? আরো দেখতে পারো চাইলে, ভিতরে আরো শপিং সেন্টার আছে, দোকান আছে আরো। দিয়ে দিন ভাই তাহলে, পছন্দ যেটা করছে তো আরাফাত। আরাফাত পছন্দ হয়েছে সত্যি তো? দেখ আলহামদুলিল্লাহ। তাহলে কি জুতা হলো, প্যান্ট হলো, আর তোমার গেঞ্জি হলো, আর কিছু লাগবে? আমি তো আসছি তোমার আমাকে দেখার জন্য এগুলো আশা করছিলা? হ্যাঁ তা এসে ভালো হয়েছে ভাইয়া, অনেক ভালো হয়েছে। চলো আরাফাত, তাহলে এখান থেকে তোমাকে বাস উঠা দিবে, চলো। হ্যাঁ, আর তুমি ঈদের পরে অবশ্যই আমাকে ফোন দিবা, ঠিক আছে? তোমার তোমার আম্মু তো মোবাইল চালায় না মনে হয়, মোবাইল চালায়? হ্যাঁ, তাহলে এক কাজ করবা, তোমার গ্রামের আশেপাশে পরিচিত যারা আছে তাদের নাম্বার দিয়ে আমাকে একটা কল দিবা। আমার নাম্বার তো তোমাকে রেখে দিয়েছিলাম না, তাহলে ওই নাম্বারটা রেখে দিছো না? আচ্ছা ফোন দিও আমাকে ঈদের পর, ঠিক আছে? কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে